যার ফলে প্রেমে আকর্ষণ, রোমান্স এবং নতুন সূচনার সুযোগ থাকবে। মঙ্গল কন্যা রাশিতে যা সম্পর্ককে বাস্তব এবং স্থায়িত্ব করতে সাহায্য করবে, ফলে বন্ধু এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্ভাবনা বাড়বে। শনি মীন রাশিতে থাকায় গভীর সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস হওয়ার সময় এসেছে। প্রেমে পুরনো টানাপোড়েন আবার আসতে পারে। এই মাস আপনার জন্য অত্যন্ত রোমান্টিক হবে। আপনি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবেন। নতুন সম্পর্ক শুরু হতে পারে এবং অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে। সম্পর্কে আবেগ, রোমান্স, একসাথে সময় কাটানোর সুযোগ বাড়বে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো 2025-এর সিংহ রাশির সেপ্টেম্বরের লাভ রাশিফল। দেখে নি আপনার লাভ রাশিফল 2025-এর সেপ্টেম্বর মাসে কেমন চলতে পারে। এই সময় জাতক বা জাতিকাদের প্রেম জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে, বিশেষ করে সিংহ রাশির গ্রহ অবস্থানের ফলে কি কি চেঞ্জেস আসতে চলেছে লাভ, রিলেশন, সম্পর্কের ক্ষেত্রে। এবার শুক্র থাকবে আপনার রাশিতেই, সিংহ রাশিতেই, যার ফলে প্রেমে আকর্ষণ, রোমান্স এবং নতুন সূচনার সুযোগ থাকবে এই সময়তে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে। মঙ্গল কন্যা রাশিতে যা সম্পর্ককে বাস্তব এবং স্থায়িত্ব করতে সাহায্য করবে এই সময় মঙ্গল। তারপরে বলবো বৃহস্পতি মিথুন রাশিতে, যারা রিলেশন, লাভ, ভালোবাসা কারো গ্রহ, সেই গ্রহদেরকে গোচরগত পরিবর্তনের ফলে কি হতে পারে আপনার সাথে, সিংহ রাশির সাথে, তাই বিস্তারিত আলোচনা করব। লাভ রাশিফল। বৃহস্পতি মিথুন রাশিতে, ফলে বন্ধু এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্ভাবনা বাড়বে। শনি মীন রাশিতে থাকায় গভীর সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস হওয়ার সময় এসেছে। একটু সিরিয়াস, একটু নিজেকে ডেভেলপ করুন, একটু স্মার্টলি কথা বলুন, একটু গুছিয়ে কথা বলুন। আর সম্পর্কের আসল জিনিস কিন্তু অনেস্টি। আপনি মিথ্যা কথা বলছেন, আপনার সেকেন্ড পার্সন ঠিক বুঝে যাবে। আর বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা, তার বয়ফ্রেন্ড, তার স্বামী যদি 1%ও মিথ্যা কথা বলে, একদম প্রপার 1 সেকেন্ড টাইম নেবে কিন্তু ধরতে, একদম। এবং যে কারণে কিছুটা সত্যি কথা বলার দরকার। আর শনি তো সতের দেবতা, শনি মীন রাশিতে, যে কারণে মীন রাশির লোকেদের আবার 7.5 চলছে। বাট সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ রাশি ফলে কি এফেক্ট ফেলতে পারে রাহুকেতু মীন এবং কন্যা রাশিতে থাকায় প্রেমে পুরনো টানাপোড়েন আবার আসতে পারে। আমি বলছি বলে নয়, তবে আপনারা একটুখানি বিষয়টাকে অ্যাবজর্ভ করুন এবং ভিডিওগুলো যদি আপনাদের সাথে কোথাও অ্যাটাচড হয় বা মনে হয় যে হ্যাঁ ভিডিওটা সঠিক, তাহলে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে একটু মোটিভেট করবেন। আপনি কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের বলতে আরও সুবিধা হবে। এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে অ্যাস্ট্রো উইথ শেখর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং খেয়াল রাখুন, এই মাস আপনার জন্য অত্যন্ত রোমান্টিক হবে। শুক্র আপনার রাশিতে থাকায় আপনি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবেন। নতুন সম্পর্ক শুরু হতে পারে এবং অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে। নতুন করে আপনাকে ভালোবাসার প্রস্তাব দেবে, নতুন করে আপনার সাথে মিশতে চাইবে, নতুন করে আপনার কাছ থেকে ভালোবাসা পেতে চাইবে। তবে কারো প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে
দ্রুত প্রতিশ্রুতি দেওয়ার থেকে বিরত থাকুন। দ্রুত প্রতিশ্রুতি দেওয়ার থেকে বিরত থাকুন। সম্পর্কে থাকা সিংহ রাশি, যারা সম্পর্কের মধ্যে আছেন, রিলেশনে আছেন বা বিবাহিত জীবনের মধ্যে আছেন, সেই ধরনের সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কি হতে চলেছে সেটা বলবো। সম্পর্কে আবেগ, রোমান্স, একসাথে সময় কাটানোর সুযোগ বাড়বে। মাসের শুরুতে কিছু ভুল দেখতে পাচ্ছি, যেমন ভুল বোঝাবুঝি হলেও মাঝামাঝি থেকে সব কিছু আবার মিটেও যাবে। মাসের মিডিল থেকে একটু ভুল বোঝাবুঝি হলেও সেটা মিটেও যাবে। মঙ্গলের প্রভাবে সম্পর্কেও আরও স্থায়ী করার ইচ্ছা জাগবে। দাম্পত্যরা যারা দাম্পত্য জীবনে আছেন, সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন। নিজের রিলেশনটাকে বিবাহর দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন। এই সেপ্টেম্বর মাস একদম পারফেক্ট এবং সঠিক সময় আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে এই সিংহ রাশির যারা প্রাক্তন আছেন, প্রাক্তন সম্পর্ক, সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাক্তন সম্পর্ক কেমন থাকতে পারে? রাহু কেতুর কারণে পুরনো সম্পর্ক আবার মাথা তুলে দাঁড়াতে পারে, মাথা তুলে আসতে পারে আপনার লাইফে নতুন করে। কিন্তু হঠাৎ কোনো পুরনো সঙ্গী আপনার জীবনে ফিরে আসতে চাইবে, তবে একটু বুঝে বুদ্ধি করে নেবেন। আপনার সেই কষ্টের কথা ভুলে যাবেন না, সেই মানসিক ডিপ্রেশন, খেয়ে না খেয়ে জীবন কাটানো, এটা কিন্তু একটুখানি হিসাব করে নতুন করে আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে ভালোভাবে যাচাই করুন, তারপরে। মাসের শেষ ভাগ সিংহ রাশির প্রেমে নতুন মোড় আসতে পারে, নতুন করে দাম্পত্য জীবনে যারা আছেন পরস্পরের প্রতি গভীর বিশ্বাস ও সমর্থন কিন্তু পাবেন। যারা অবিবাহিত রিলেশনে আছেন, প্রেম প্রস্তাব এবং সম্পর্কের সম্ভাবনা খুবই জোরালো এই সময়। তবে একটু বিষয়টাকে খেয়াল রাখবেন। আর সেপ্টেম্বর মাস 2025-এর সিংহ রাশির প্রেম জীবনে রোমান্স, আকর্ষণ, নতুন সম্পর্ক আর স্থায়িত্ব নিয়ে আসবে। মাসের শুরুতে সামান্য সমস্যা থাকলেও মাসের শেষ দিকে কিন্তু খুবই ভালো, শক্তিশালী হয়ে উঠবে আপনার সম্পর্ক সিংহ রাশি। অবিবাহিতরা প্রেমে সৌভাগ্য পাবেন, কিন্তু দাম্পত্য সম্পর্কে আবার দৃঢ় করতে পারবেন। যারা স্বামী স্ত্রীর সম্পর্কে আছেন তারা কিন্তু একটু ভালো জায়গা কিন্তু এই সময় পাবেন। আর আমরা যে ভিডিওটা, এই ছিল পুরো সিংহ রাশির লাভ রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, একদম পরিষ্কার। তাতে কি হবে, আমরা আরও ভালো করে করতে পারবো, আরও ভালো, প্রতিদিন ভালো করে জানছি, গুছিয়ে বলছি, এবং আপনাদের লাইফের রিলেশন যাতে ভালো থাকে সেই ছোট ছোট টিপসও কিন্তু দেব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।